নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা থাকে, একটা আনন্দ থাকে, যেটা আপনি বাজার থেকে ৳১,০০০ দিয়ে কিনে আনলেও পাবেন না। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে চকলেট ময়েস্ট কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি চকলেট ময়েস্ট কেকের জন্য প্রথমে ১ কাপ ময়দা নিয়েছি আর 1/3 কাপ কোকো পাউডার নিয়েছি। সাথে দিয়েছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা আর দিয়েছি ১ চিমটি লবণ। তো এগুলো দিয়ে আমি একটা স্ট্রেনারে করে প্রথমে চেলে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে চেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে ডিমের সঙ্গে আমাদের এই শুকনো উপকরণগুলো মেশাতে সুবিধা হবে। তো আজকের কেকের জন্য আমি এখানে ৪টি ডিম নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি একসাথে বিট করে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। যেহেতু এটা চকলেট ময়েস্ট কেক, এটা হ্যান্ড হুইস্ক দিয়ে করলেও চলবে। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। চকলেট ময়েস্ট কেকের জন্য ডিমের এই অংশটাকে, ডিমের এই মেলানটাকে ফোমি করতে হবে না। তাই হ্যান্ড হুইস্ক দিয়ে করে নিলেই চলবে। এখানে আমি ১ কাপ চিনি নিয়েছি। ১ কাপ ময়দার জন্য ১ কাপ চিনি দিলেই যথেষ্ট মিষ্টিটা। আপনারা যদি কেউ মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ১ কাপ ময়দার জন্য ১ কাপ চিনি এনাফ। চিনিটা দিয়ে আমি চিনিটা গলা পর্যন্ত বিট করে নিয়েছি। চিনিটা গলে গেলে আমি আর বিট করব না। যেহেতু এটা কোনো স্পঞ্জ কেক না, এটা ময়েস্ট কেক, এটাকে ফোমি করতে হবে না ডিমের এই অংশটাকে। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল আর কিছুটা হচ্ছে চকলেট ইমালশন। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন আমি ডিমের মেলানের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার ডিমের মেলানটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ডিমের মেলানের সাথে আমার যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো আমি আগে একবার চেলে নিয়েছিলাম। এখন আবার হচ্ছে চেলে দিচ্ছি। এতে করে আমার এই শুকনো উপকরণগুলো মেশাতে সুবিধা হবে। আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। খুব তাড়াহুড়া করা যাবে না। আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে। আমি এই কাজটা খুবই আস্তে এবং আলতো হাতে করে নিয়েছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এই চকলেট ময়েস্ট কেকটা অন্য কেকের মতো স্পঞ্জি হবে না। যেহেতু এটা আমরা ডিমের যে মেলানটা এটাকে একদম ফোমি করিনি। এটাকে জাস্ট চিনিটা গলা পর্যন্ত আমি বিট করে নিয়েছি। চিনিটা গলার পরে আমি আর বিট করিনি। আমরা যে স্পঞ্জি বা অন্য কেকগুলা বানাই ওগুলাকে ডিমের যে অংশটা, এই সাদা অংশটাকে আমরা বিট করে একবারে ফোমের মতো করি। এতে করে ওই কেকগুলা অনেক ফুলে এবং স্পঞ্জি হয়। আর এটা যেহেতু ময়েস্ট কেক, এটা ওইরকম হবে না। তাই এটা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়েও করা যেতে পারে। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ পানির মধ্যে কিছুটা কফি মিশিয়ে ১ চা চামচ পরিমাণের মতো কফি মিশিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটার সাথে। আর এই পানিটা কিন্তু ঠান্ডা বা নরমাল পানি না, মোটামুটি একটা গরম পানি আমি ওভেনে ১ মিনিটের মতো দিয়ে গরম করে নিয়েছি। কফির এই মিশ্রণটা ব্যাটারের সাথে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটার সাথে কফির এই মিশ্রণটাকে। এবার আমি এটাকে একটা মোল্ডে ঢেলে দিব। মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। এবারে ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে আমি ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে ওভেনে বেক করে নেব ৩০ মিনিটের জন্য। তো আমি প্রথমে ৩০ মিনিট দিয়েছিলাম। এরপর আমি আরও ১০ মিনিট দিয়েছি। ৩০ মিনিটে আমার কেকটা বেক হয়নি। এই কাজটা চাইলে আপনারা চুলায় করে নিতে পারেন। আমি ওভেনে দিয়েই করে নিয়েছি। ঝামেলার কারণে আরকি চুলায় দিলে আবার হাঁড়ি গরম করা বাড়তি একটা ঝামেলা। তো আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি চুলায় কিভাবে চকলেট কেক বা নরমালি অন্য কেকগুলা বেক করে নিতে হয়। তো আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি কেকটা ঠান্ডা হতে দিয়ে এবার ক্রিমটা রেডি করে নেব। আমি এখানে ২ টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি আর দিয়ে দিয়েছি
2.5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে এবার আমি খুব ভালোভাবে কোকো পাউডার এবং কনডেন্স মিল্ক মিশিয়ে নেব। প্রথমে একটু শুকনো মনে হবে কিন্তু পরে এটা মিশে যাবে। এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি ক্রিমের জন্য ইনস্টা হুইপড ক্রিম নিয়েছি। আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর আমি পুরো অংশটা দেখাইনি। তো আমার ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে মেশানো সেই কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে আমি আরেকটু বিট করে নেব। মিশ্রণটা এই ক্রিমের সাথে ভালোভাবে মিশানোর জন্য। কোকো পাউডারের সাথে যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই কোকো পাউডারটা কনডেন্স মিল্কের মিষ্টিতেই হয়ে যাবে। আর ক্রিমে আলাদা মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে। এই যে এখন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি ক্রিমটা দিয়ে কেকটারে ডেকোরেশন করে নেব। তবে কেকটা আমি অফ ক্যামেরায় দুটো ভাগ করে নিয়েছি। এবার আমি একটা বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটা বসানোর পরে কেকটা নড়াচড়া করবে না। তো আমি প্রথমেই উপরের পিসটা নিচে দিয়ে বসিয়ে দিলাম। আর এখন আমি সুগার সিরাপ দিয়ে দিব। আর এখানে আমি যে পরিমাণ পানি নিয়েছি সেই পরিমাণ চিনি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাই হচ্ছে সুগার সিরাপ। তবে এই কেকের মধ্যে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু এটা ময়েস্ট কেক, এটা স্পঞ্জি কেকের মতো না। এটা হচ্ছে ময়েস্ট কেক। সুগার সিরাপের কারণেই কেকটা অনেকটা নরম হবে, সফট হবে। তাই আমি খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিছি পুরোটা কেকের মধ্যে। এরপরে আমি কিছুটা ক্রিম দিয়ে মোটামুটি একটু ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে নিচের যে কেকের পিসটা সেই পিসটা উপরে বসিয়ে দেব। আর ক্রিমের মধ্যে এই যে কোকো পাউডারের এই মিশ্রণটা দেওয়াতে এত সুন্দর একটা কালার আসছে। আমার কাছে তো ক্রিমের এই কালারটা খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই কেকটা বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু এই কেকটা বানাতে খুব একটা ঝামেলা হয় না। কারণ যাদের ইলেকট্রিক বিটার নাই তারাও হচ্ছে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই কেকটা বানিয়ে নিতে পারেন। আসলে নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। যেহেতু আমার অ্যানিভার্সারি আর আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমার মেয়ে চকোলেট কেক খেতে খুব পছন্দ করে, বড় মেয়ে। তো ওর পছন্দ অনুযায়ী আরকি চকোলেট কেক না হলেও চকোলেট ময়েস্ট কেক বানিয়ে নিলাম। যেহেতু আমি বাসায় প্রায়ই কেক বানাই, আমার ছেলেমেয়েরা আমার হাতের কেক খুব পছন্দ করে। তো এই যে চকোলেট ময়েস্ট কেকটা আসলে কখনো বানানো হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে এই কেকটা ট্রাই করে দেখি। বেশিরভাগ সময়ই চকোলেট কেক বানানো হয়। যেহেতু আমার বড় মেয়ে চকোলেট কেক পছন্দ করে। তো এবার ভাবলাম যে ঠিক আছে এই নতুন কেকটা ট্রাই করে দেখি। যদিও কেকটা নতুন না কিন্তু আমার জন্য নতুন। যেহেতু আমি কেকটা কখনো ট্রাই করিনি। আর আমার কাছে নতুন কিছু করতে, শিখতে বা ট্রাই করতে খুব ভালো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা খুব দ্রুত ফিনিশিং দিয়ে নিয়েছি। আর আমি খুব ভয়ে ছিলাম যেহেতু অনেক গরম পড়তেছে রান্নাঘরে কেকটা ডেকোরেশন করছি। হয়তোবা ক্রিমটা গলে যেতে পারে। আমি হয়তো কেকটা ঠিকমতো ডেকোরেশন করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।